ঝর্ণা, পাহাড়, মেঘ, বৃষ্টির ব্লগ এইটা। বাসা থেকে বের হয়ে হাসতে হাসতে নগর ভ্রমণ দেখতে দেখতে চলে গেলাম হচ্ছে আরামবাগ আমাদের বাসে। টাইম যদি বাস একটু দেরি করে ছাড়লেও এক ঘুমে চলে আসলাম হচ্ছে যাত্রা বিরতিতে জমদম। যাত্রা বিরতিতে আমার একটা খাবার আমার পছন্দ হয় না, ফেক একটা হাসি দিয়ে চলে গেলাম হচ্ছে আবার বাসে। জানালার বাইরে দেখা যাচ্ছে পাহাড়, তার মানে হচ্ছে বান্দরবনে আমাদের বাস প্রবেশ করেছে। আঁকাবাঁকা এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার জন্য আমি সামনে চলে আসলাম। গ্লাস ময়লা যদিও, কিন্তু ব্রিজটা আমার কাছে খুব পছন্দের। আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলে যাবে হচ্ছে আমাদের বাস বান্দরবন সিটিতে। চলে আসলাম বান্দরবন সিটিতে, ক্লিয়ার, একদম নিট অ্যান্ড ক্লিন। আসসালামু আলাইকুম, একটি হাসির মাধ্যমে আপনাকে স্বাগত জানাচ্ছি বান্দরবনে। পরিষ্কার আকাশ, হাঁটতে হাঁটতে চলে যাব হচ্ছে নাস্তার খোঁজে। নাস্তার খোঁজ করতে করতে এই যে নাস্তা শুরু করে দিলাম। নাস্তা শেষ করে হচ্ছে চলে যাব হচ্ছে চাঁদের গাড়িতে। এখানে হচ্ছে চার্ট, দাম দেয়া আছে, কোথায় কোথায় যাবেন কিভাবে যাবেন, এখানে সব দেয়া আছে, আপনারা দামাদামি করে চলে যাবেন। বান্দরবন টু থানচি ভাড়া লেখা ছিল 7,500, আমরা 7,000 টাকায় নিয়ে নিলাম। পাহাড় দেখতে দেখতে আমাদের প্রথম গন্তব্যস্থল চলে আসলাম হচ্ছে মিলনছড়ি পয়েন্ট। এখানে হচ্ছে সাঙ্গু রিভারের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। চাঁদের গাড়ির পাশাপাশি বান্দরবন টু থানচি রুটে বাসও চলে। 260 থেকে 300 টাকা নিবে ওয়াই জংশন। এই নিচের রোডটা চলে গেছে রুমা, আর উপরে হচ্ছে হলো নীলগিরির দিকে। আর তার সাথেই হচ্ছে আমাদের চেকিং স্পট। এখানে আপনাদের ভোটার আইডি কার্ড শো করে তারপরে হচ্ছে আপনার আগে যাওয়ার পারমিশন নিতে হবে। আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে টাইটানিক স্পট। আপনারা ততক্ষণ দেখতে থাকুন প্রাকৃতিক ভিউ আর আমাকে। যদিও এই পয়েন্টের কোনো নাম নাই, আমাদের ভালো লাগলো, তার ড্রাইভারকে বললাম যে একটু দাঁড়ানোর জন্য, আমরা এখানে একটা ভিডিও নিয়ে নিব, কারণ দূর থেকে দেখতেছিলাম মেঘ আসতেছে। জিনিসটা জোশ ছিল বলার বাইরে। এই যে দেখেন অবস্থা, এই কারণে আমি শুক্র শনিবার আর সরকারি ছুটিতে মুভ করি না কোথাও। পাহাড়, বৃষ্টি, মেঘ, আমি। বৃষ্টি আমার কতটা পছন্দ এটা কম বেশি সবাই জানে। তো এই মোমেন্টটা, এই ওয়েদারটা আমি মিস করব কি করে হয়। তো দেখেন পিছের অবস্থা, দেখেন কি অবস্থা। আর এমন অবস্থা যে গাড়ির হেডলাইট পর্যন্ত জ্বালানো লাগতেছে, এতটা কুয়াশা আর এতটা মেঘ ছিল। মেঘ বৃষ্টির যাত্রা শেষ করে চলে আসলাম বলিপাড়া বিজিবি ক্যাম্প। ডবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে মাত্র 30 মিনিট ড্রাইভ করলেই হচ্ছে আপনারা পেয়ে যাবেন বলিপাড়া বিজিবি ক্যাম্প। এখানেই আপনাদের ভোটার আইডি কার্ড জমা দিতে হবে। 10 টাকার বিনিময়ে একটা পেপার নিয়ে কলম দিয়ে আপনার সব কিছু লিখে, নাম ঠিকানা সব কিছু লিখে তারপরে এখানে পারমিশন নিতে হবে। পারমিশন নেওয়ার পরই হচ্ছে যাত্রা। আর মনে হয় আর আধা ঘন্টা সময় লাগবে, 30 মিনিটের মতো। এই মানে বলিপাড়ার পর থেকে যে ভিউগুলা, পাহাড়ের ভিউগুলা জাস্ট দেখেন, আর কিছু বলবো না। ওয়েলকাম টু থানচি। ব্রিজটা দেখলে একটু মনে শান্তি হয় যে এই শেষ হলো আমাদের আজকের যাত্রা। সেম গাড়ি নিয়ে আমরা উপরে চলে গেলাম। আর আগে থেকে বুকিং করা ছিল আমাদের এই রিসোর্টে। এখানে হচ্ছে আমাদের শেষ, বলে দিলে হচ্ছে ব্যাগ ওরা উপরে নিয়ে যাবে। আর হচ্ছে এই ভিউ। আর অবশ্যই অলরেডি বুঝে গেছেন এইটা হচ্ছে সীমান্ত অবকাশ,
আর কিছু বলার নাই এর ব্যাপারে। রিসোর্টের বাইরের এই ভিউ জাস্ট মাশাআল্লাহ, দেখেন কি নাই এখানে। রিসোর্টের নিচে রোডের সাথে মক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে আমরা ডিনারটা সেরে নিলাম। আসার পরে হচ্ছে ভাবির হাতের গরম গরম কফি, বাইরে বৃষ্টি, ঝিঝি পোকার ডাক, চারদিকে অন্ধকার, শান্ত নীরব একটা পরিবেশ। তাই একে একে আশেপাশে হাঁটতেছিলাম, তো অনেক টায়ার্ড, ঘুমাতে হবে। ধন্যবাদ সবাইকে আমার ব্লগটা সুন্দরভাবে দেখার জন্য। আর হচ্ছে কালকের ব্লগের জন্য অপেক্ষা করবেন। আর শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।